আশা করি সবাই ভালো আছো আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের আসলে ডেইলি আমি কোচিং এ প্রত্যেকদিন যখন ঢুকি তখনই মুন্না স্যারকে বলি স্যার ঈদ মোবারক, তারও বলে ঈদ মোবারক। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিটা দিনই এরকম আনন্দে কাটানো, কারণ আমাদের জীবনটা খুবই ছোট। এই জন্য আমাদের প্রতিটা দিনকে উপভোগ করা উচিত, কিন্তু এমন উপভোগ করা উচিত না যেটাতে জীবন ধরো অন্য লাইনে চলে যায়। যাই হোক, কথা হচ্ছে তোমাদের সামনে পরীক্ষা, তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে আশা করি। এখন নতুন করে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, যে যতটুকু পড়ছো ওইটুকুই নতুন করে আবার শুধু রিভাইজ দিবা, ভালোভাবে তোমার কাছে না আসে পারবো না, পরীক্ষা ভালোভাবে দিবা। পরীক্ষা শুরু হওয়ার আগে মানে তুমি পরীক্ষায় যাবার আগে কিন্তু কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হইলো তুমি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো ঠিক মতো নিছো কিনা, পেন্সিল, রাবার, শার্ট সবকিছু ঠিকঠাক আছে। আর ঢাকা শহরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, কারণ তোমরা জানো যে পরীক্ষার সেন্টার কিন্তু সবার এক জায়গায় থাকে না, এক এক জায়গায় থাকে। তো এখন দেখা যায় যে এই কাইন্ডলি একটু সবাই চুপ করলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, হয়তো তোমাদের সবগুলো কথার মধ্যে দু একটা কথা হয়তো কাজে লাগতে পারে, সবগুলো কাজে লাগবে না, এটাই বাস্তবতা, কিন্তু দু একটা কথা কাজে লাগতে পারে। যেমন ধরো অনেকের সিট পড়ে অনেক দূরে দূরে, এই জন্য আমি বলবো যে তোমরা হাতে যথেষ্ট টাইম নিয়ে তোমরা যাবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। তোমার প্রথম দিনে যেহেতু পরীক্ষা তোমাদের 10টায়, হ্যাঁ পরীক্ষা তোমাদের সবার 10টায় না। আমি কয়েকদিন আগে একটা ছেলেকে পড়াইতে গেছি, গিয়ে দেখি ও খুব সুন্দর করে রুটিন টানায় রাখছে, খুব ভালো কথা, সুন্দর করে সাইডে লেখা পরীক্ষা আরম্ভের সময় বিকাল 2টা। তাইলে বলো তো, মানে সে কিন্তু পরীক্ষার রুটিন ঠিক মতো লিখছে, কিন্তু সে জানে না যে আসলে অথবা খেয়াল করে নাই, জানে না এমন না, সে খেয়াল করে নাই, সে লিখে রাখছে পরীক্ষার টাইম 2টা। আমি বললাম যে 2টায় তুমি কিভাবে পরীক্ষার টাইম লিখে রাখলাম, পরীক্ষা তো 2টায়। আমি বললাম আমি তোমার দেখাই, অনলাইনে দেখাই, তো বলে যে ভাই সর্বনাশ হয়ে গেছিল। এই জন্য দেখো, এই যে সে কিন্তু রুটিন লিখছে কিন্তু সে টাইমটাই আসলে ভালোভাবে খেয়াল করে নাই। তো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। তোমরা টাইম ম্যানেজমেন্ট সুন্দর করে টাইম ম্যানেজ করে লিখবা। আর সর্বোপরি তোমরা সবাই জানো যে প্রত্যেকবার স্যাররা এগুলোই বলে যে যেই কোশ্চেনটা তুমি সবচেয়ে ভালো পারবা এটা তুমি সবার আগে অ্যান্সার করবা, এটা কিন্তু সব স্যাররা বলে। তো তোমরা অনেকে বড় স্কেলিং করো খাতায়, তাই না? সবাই করতে হয়। তো অনেকে বিভিন্ন কালারিং পেন ইউজ করে। আমি বলবো যে কালারিং পেন ইউজ না করে পেন্সিল ব্যবহার করে সবচেয়ে ভালো, কারণ তোমরা জানো যে তোমাদের খাতাগুলা এটা হয়তো বা ঢাকা অঞ্চলের খাতাগুলো ঢাকা অঞ্চলের স্যাররাই দেখবেন, কিন্তু তোমার খাতাটা কোথায় যাবে এটা কিন্তু তুমি জানো না, কেউ জানে না। এই জন্য দেখা যায় যখন খাতা বান্ডেল করা হয়, বাই চান্স কোনো কারণে খাতা যখন অনেকগুলো চেপে থাকে ঘামের কারণে, অথবা যদি বাই চান্স কোনোভাবে কোনো তরল পদার্থ লাগে, তাহলে কিন্তু ওই কালারটা পুরো বিড হয়ে যায়, একদম পুরো ছড়ায়া যায়, মানে তোমার লেখা লেখা সব নষ্ট হয়ে যাবে। এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে পেন্সিল ইউজ করা। যাই হোক, তোমরা ভালোভাবে পরীক্ষা দিবা। আর আরেকটা ব্যাপার হইলো, আমার কাছে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়, আমাদের ভালো স্টুডেন্ট হওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ভালো একজন মানুষ হওয়া। আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি